আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারাও ভালো আছেন। তো আজকে সকালে নিহার পরীক্ষা আছে। তো এখন সব কাজ কাম টাইম মতো করার চেষ্টা করতেছি। আর এই তো ফ্রাইবিনটা রুটি ভাজতেছি। যেহেতু গ্যাস নাই, রুটিটা আসলে কিন্তু ভাজা হইতেছে না। মানে ঠেকার কাজ চলে এরকম, যেহেতু আমাদের গ্যাস থাকে না, গ্যাসের কারণে আমাদের এই অবস্থা। তো এই তো আজকে আবার বাসায় আছে তোমাদের ভাইয়া, কারণ ওনার অনেক জ্বর, উনি অফিসে যাবে না। তো তার জন্য একটু রান্না করে যেতেছি, সাবু দিয়ে পায়েস রান্না করতেছি। এটা আবার উনি পছন্দ করে, যেহেতু এটা রান্না করে গেলে উনি পরে খাইতে পারবো। যেহেতু আমি সকাল 7-8টা বাজে বেরিয়ে যাবো বাসা থেকে, আস্তে আস্তে আমার প্রায় বেজে যাবো 2:30 বেজে যায়। তখন তো এসে কিছু করা যায় না, যেহেতু আমাদের গ্যাস থাকে না। তো তার জন্য রান্না বান্না করে রেখে দিতেছি, যে উনি যাতে খাইতে পারে। মেয়ে আছে, মেয়ে গরম টরম করে দিবে। তো আমি কিছু কাপড়ও ধুইছি সকালবেলা, সেই কাপড়গুলো মেলে এখন আমরা বের হয়ে যাবো নিহালে নিয়ে। তো ওই তো, আর আমাদের ঘরে একটু সবাই অসুস্থ, আমারও শরীরটা খারাপ, নিহারও শরীরটা, পরীক্ষা দেয়, ও ক্লান্ত, আর ওর আব্বার তো জ্বরই। তো এই তো এখন আইসাই এখন তো ঘরটা ঝাড় দিব। তো এখানে কাজ করা যেতেছে না, ইয়ামিন কিন্তু ভারী দুষ্টামি করে, যেহেতু ছোট মানুষ থাকলে বোঝই যে কি হতে পারে। তো এই তো এখন আমি ঘর দরগুলো ঝাড়ু দিব, তারপরে দেখি কি করা যায়। গ্যাস আসলে রান্না বসাতে হবে। তো এই তো এখানে তোমাদের ভাইয়া নিয়ে আসছে 2টা আনারস কাইটা সরিষা দিয়ে মাখা নিয়ে আসছে দোকান থেকে, কাইটা টেটা নিয়ে আসছে সরিষা দিয়ে। তো আসলে আমি কখনো এভাবে খাই না, দেখলাম যে না ভালোই লাগে, তো সবাই খাইতেছে। তো মাথা ব্যথা করতেছে, একটু লিকার চা বানালাম, তো বিস্কিট চা খাবো এখন, খাওয়া দাওয়া করি। তো শরীরটা আসলে অনেক খারাপ, আমার হাতের ব্যথা এত পরিমাণ বাড়ছে। তো তোমার এই ব্যথাটা কিন্তু আজকে নতুন না, প্রায় 1 সপ্তাহ যাবত আমার হাতের ব্যথা। তো কোনো কোনি উঠে নাই বা কোনাও কাটে নাই, কিন্তু কেন যেরকম হাতের ব্যথা, প্রচুর ব্যথা, পানি ধরতে পারতেছি না। আর পানি ধরলে মনে হয় জানটা বের হয়ে যায়, কাজ করতে পারি কিন্তু আমার হাতটা চাপ দেয়, কিছু করতে পারি না। তো ওই তো মুরগিটা কাটাই ছিল, ভিজাইলাম রান্না করবো বলে। তো মাংস আজকে রান্না করবো না। তো এই তো এখানে আমি নিছি এই কচুর ছড়া কেটে নিচ্ছি, ভেন্ডি ভাজি করব। আর এখানে আজকে একটা বড়া বানাবো, ইয়ের মতো কাঁকরোল দিয়ে। তো এটা আমি ইউটিউবে দেখছি, এক আপু বানিয়েছিল, সেটা আজকে আমি ট্রাই করতেছি। তো বানানোর পরে না দেখতে এত সুন্দর লাগছে, খাওয়ার চেয়ে বেশি ভালো লাগছে দেখাটাই। আসলে যে কোনো খাবার দেখার চেয়ে ভালো লাগাটাই, দেখতে দেখা সুন্দরটাই সবচেয়ে আসল। তো এটা আমার রুই মাছ দিয়ে কচুরমুখিতে রান্না হয়ে গেছে। আর এই যে কাঁকরোলের ভিতরে যে পুরটা ছিল, আর এই মাছের, রুই মাছের ডিম দিয়ে আর সব ধরনের ময় মশলা দিয়ে পুরটা ভরে নিছি, সাথে একটু কর্নফ্লাওয়ার দিছি। কারণ কর্নফ্লাওয়ারটা না দিলে এই জিনিসটা ভিতরে, এটা কিন্তু শক্ত হয়ে ধরে রাখতে পারবো না, কিন্তু ভিতর থেকে সব বেরিয়ে আসবো। তো এই তো এখন আবার সবগুলি 4 পিস নিলাম, দেখি যদি ভালো লাগে পরের দিন আবার বানাবো। তো খাওয়া দাওয়ার পরে দেখলাম যে না, ও অনেক মজা হয়েছে খাইতে, তো ভাবছি পরের দিন আবার বানাবো মুরগির মাংস দিয়ে। তো আসলে এভাবে করে খাইলে আসলে এক এক সময় এক এক ধরনের আইটেম করলে কিন্তু ট্রাই করলে ভালো লাগে খাইতে। আর যেহেতু আমি কিন্তু আসলে কম বেশি সবসময় ট্রাই করি, কিন্তু গ্যাসের জন্য কিছু করতে পারি না। তো ভাজাটা এত সুন্দর হয়েছে, এই ভাজা দিয়ে, শুকনো মরিচ ভাজা দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায় 1 প্লেট। তো তোমরা এভাবে ট্রাই করবা, বানায় দেখবা, অবশ্যই ভালো লাগবে। তো আমাদের নিহা কিন্তু বুঝতে পারে না এটা যে কাঁকরোল। তো খাওয়ার সময়, পরে খাওয়ার পরে বুঝতে পারছে যে এটা কাঁকরোল, যে ভিতরেটা মুখি কাঁকরোল। তো এই তো রান্না বান্না শেষ, থালা বাসন ধুলাম কিছুটা। তো এখন কাজকাম করতে করতে একটু লাচ্ছি শরবত খাবো। ওই যে সেদিন দই বানাইছিলাম, সেই দই দিয়ে আর আম দিয়ে লাচ্ছিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আমাদের জন্য দোয়া করবা, আমাদের ঘরে অসুস্থ সবাই, তোমাদের ভাইয়ার জন্য সবাই দোয়া করবা। তো তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তো আল্লাহ হাফেজ। আর এই তো লাচ্ছিটাতে কিন্তু আমি দিইনি, এই বরফ দিইনি, কারণ যেহেতু আমাদের ঘরে সবার ঠান্ডা জ্বর, এই জন্য কারণ ঠান্ডাটা দিইনি, তাহলে ওরা আব্বার খেতে পারবে না। দেখতে এত সুন্দর হয়েছিল, লোভনীয়, দেখতে অনেক ভালো লাগছিল। আর আমটা ছিল অনেক মিষ্টি, চিনিও দেওয়া লাগে না, দই তো মিষ্টি ছিল, সেই রকম সেই মিষ্টিতে কিন্তু হয়ে গেছে। তো আল্লাহ হাফেজ।